আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারে ভোজনের পক্ষ থেকে আমি বিমান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে আসছি ধানমন্ডি ২ নম্বর রোডে, আপনার হলো র্যাঙ্কস ফরচুন স্কোয়ারের ঠিক লিফটের ১০ তলায় অবস্থিত হলো সুফি হাউসে। এখানে আসছে মূলত শুনছিলাম ওনাদের নাকি মাটন মটকা দম বিরিয়ানিটা নাকি খুব একটা জনপ্রিয়তা এখানে আছে, সেটা তাছাড়াও কাবাব আইটেম আছে, সেগুলো ট্রাই করার জন্য মূলত এখানে আসছি। সো চলেন যে বসে খাবার টেস্টগুলো কীরকম কি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়াও ওনাদের ইন্টারভিউটা কেমন সব নিয়ে আলোচনা করি। তবে তার আগে যারা বর্তমানে আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি যেটা বলি আর বলবো না, চলেন ভেতরে যে ঘুরে দেখাই। বসে পড়ছে, মেনুটাও হাতে নিয়ে নিছে। এই হচ্ছে ওনাদের মেনু। আর কী খাবার অর্ডার করছে, এখানে ওনাদের অনেক আইটেম আছে মেনুতে, দেখাই যাচ্ছে। সো এখান থেকে আমি যে খাবারটা অর্ডার করছি সেটা হলো মাটন মাটকা দম বিরিয়ানি, যেটা প্রাইস দুইজনের আর কি 950 টাকা। মানে ওনাদের অনেক আইটেম আছে। কাবাব আইটেম থেকে যেমন নিয়েছে চিকেন মালাই কাবাব, যেটার প্রাইস 285। তাছাড়াও নিয়েছে বিফ শিক কাবাব, এটার প্রাইস 330 টাকা। আর সাথে নান অর্ডার করেছি, গার্লিক নান 60 টাকা, এবং তাছাড়া বাটার নানও 60 টাকা। এছাড়াও নিয়েছে বিফ পারাটা র্যাপ, যেটার প্রাইস 370 টাকা। আর ডেজার্টে দেখি কি খাবার অর্ডার করা যায়। আর তাছাড়াও সফট ড্রিঙ্কস নিয়েছি। তো এই খাবারগুলো অর্ডার করছি, আসুক খাবারগুলো আসলে এগুলোর টেস্ট কীরকম কি সব নিয়ে কথা বলি। খাবার চলে আসছে, আর খাবারের ভিতরে দেখাই এই যে চলে আসছে চিকেন মালাই কাবাব সস দেয়া, এখানেও এক্সট্রা দেওয়া আছে সালাদ এবং পুদিনা পাতা দেখা যাচ্ছে। আর এখানে আছে বিফ শিক কাবাব, শসা, অনিয়ন এবং এই সস দেখা যাচ্ছে। এছাড়াও আছে এখানে সেই কাঙ্ক্ষিত মটকা মাটন বিরিয়ানি, সেটার সাথেও সালাদ। আর এখানে ফয়েল পেপারে ঢেকে রাখা গার্লিক নানটা, বাটার দেখা যাচ্ছে বেশ ভালোই। হ্যাঁ, ঢেকে রাখি নাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এইখানে আছে বাটার নানটা, ও বাটার দিয়ে একদম। যাই অ্যাট ফার্স্ট আমি বিফ পরাঠাটা নেব। এটা দেখাই যাচ্ছে সার্ভটা করছে খুব সুন্দরভাবে। ওয়াও, উপরে সস দেয়া, গাজর লেমন সবই আছে। সো অ্যাট ফার্স্ট এটা দিয়েই ট্রাই করব। এটা নিচে থাক, বেশ ভালোই দেখা যাচ্ছে। এখানে বিফটা খেয়ে দেখে আগে এটার টেস্টটা কেমন কি, পুরোটাই মুখে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। টেস্টটা ভালোই না, আলহামদুলিল্লাহ। এবার সসটা দিয়ে খাবো, দেখি সসটা দিয়ে খেতে কেমন লাগে। পুদিনা চাটনি এবং বেশ স্পাইসি, বাট টেস্টটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগলো। বিশেষ করে কাবাবটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের কিন্তু লাইভই করছে যে কাবাবটা। সসটা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগলো। আমি আর একটু খাবো, কারণ বেশ ভালোই স্পাইসি পুদিনার সসটা। না, আলহামদুলিল্লাহ। পানি খেয়ে না, আলহামদুলিল্লাহ। এবার একটু চিকেন মালাইটা নিব, চিকেন মালাই কাবাবটা। এটা এমনি একটু
ভিভো ওয়াও, চিকেনটা বেশ ভালোই সফট। এমনি একটু খাবো। না, আলহামদুলিল্লাহ। এবার বাটার নান নেব, ছোট্ট একটা পিস নেই, সরি গার্লিক নান নিয়েছি। বাটার নানটা পরে, আগে গার্লিকটা খাই, হাতের কাছে যেহেতু পেয়েছি এটা। এটার সাথে একটু সস নেব, হোয়াইট সস। আলহামদুলিল্লাহ বেশ ভালোই। এটাও আই থিঙ্ক পুদিনার সস। সেম এই দুইটা বেশ স্পাইসি। না, বেশ স্পাইসি। এবার খাবো বিফ শিক কাবাবটা। এটা খাবো বাটার নান দিয়ে। এটা বাটার নান দিয়ে খাবো, হাত দিয়েই খাবো, সমস্যা নাই। এখান থেকে নিয়ে খাবো। না, আলহামদুলিল্লাহ বাটার নানটা দেখতে পাচ্ছেন, আমি জানি না, বেশ ভালোই বাটার দিয়ে সার্ভ করছে। সেম গার্লিকটাও। না, আলহামদুলিল্লাহ। তবে গার্লিক নানটা দিয়ে খাবো। গার্লিক নানটা দিয়ে আমার কাছে আমাদের এই পুদিনার সসটা বেশি ভালো লাগছে, কারণ বেশ স্পাইসি এবং কাবাবটা খেতেও ভালো লাগতেছে গরম গরম। যেহেতু লাইভ, আমাদের লাইভ কিচেনে দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো ওনারা মেক করছে। প্রায় 40 to 45 মিনিট আমি ওয়েট করছি, যে খাবারগুলো আসছে। না, আলহামদুলিল্লাহ খাবারগুলো, বিশেষ করে কাবাব এবং পরাঠা, বিফ পরাঠা, এগুলো ভালোই লাগলো। এখন সেই কাঙ্ক্ষিত মটকাটা ওনারা আমাকে বলছে, যারা স্যার আপনারা যখন খাবেন আমাদের বললে আমরা সার্ভ করবো। সো ওনারাদেরকে বলে আমি সার্ভ করব, তখন আপনাদের দেখাবো। ওয়াও, একদম এখনও গরম গরম আছে। মটকাটা ওপেন হয়ে গেছে। ওয়াও, ভেতরে বেশ মানে গরম, যার ফলে ধোঁয়া উঠতেছে। মাটন কয় পিস থাকবে এটার ভেতরে? 4 থেকে 5 পিস। মানে 2 জনের জন্য কি 4টা থাকবে, এই তো? আচ্ছা, আর আলু থাকবে কয়টা? 2 পিস। ওকে, দেখতেই পারতেছেন বেশ গরম, ধোঁয়া উঠতেছে। কিন্তু আমাদের ভাইয়া সার্ভ করে দিচ্ছে। ওয়াও, রাইসটা ভালোই ঝরঝরে দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এতক্ষণ কিন্তু দেখতেই পারতেছেন বেশ গরম আছে। এতক্ষণ কিন্তু কাবাব খাওয়া দাওয়া শেষ করছে। এটা পুরো টোটালি সিল করা ছিল, আপনাদের সামনেই খুললাম। এখনও পর্যন্ত কিন্তু বেশ গরম, বেশ গরম। না, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। এখন খেয়ে টেস্টটা কেমন সেটা হলো মেন। এখন রাইসটা নেব, সাথে 1 পিস মাটন। বেশ ঝরঝরে কিন্তু দেখা যাচ্ছে না? আরেকটা তো আলু নিতেই হবে। গরম গরম যেহেতু আছে, লেট করব না, কারণ আমার আর তর সইতেছে না, যেটা একটু যাই বলেন। ঠিক আছে, সো রাইসটা আপনাদের একটু দেখাই। এটা আলু বাখারা সাইডে থাক। রাইসটা কিন্তু ঝরঝরে বাট একটু অয়েলি দেখা যাচ্ছে, আর বাসমতি রাইস। যাই হোক, আর রাইসটা কিন্তু খুব বেশি মশলা দেয় না, লাইট। এমনি রাইসটা খেয়ে দেখবো টেস্টটা কেমন আগে।
এখন মাটন, ওয়াও, মাটনটা বেশ সফট, বেস্ট সফট, ওয়াও, পুরো খুলে গেছে। মাটনটা দিয়ে রাইসটা দিয়ে খাবো। মাটনটা মুখে যাওয়ার পরে মানে পুরো টেস্টটাই অন্যরকম, মানে সেই, এবং এত সফট, ওয়েল কুক। না, শেফকে আমি থ্যাংক ইউ জানাই। না, ওয়েল কুক, আসলে খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। চারটা খাবো না, চার টক, কারণ টকটা দিয়ে খেতে গেলে মাথাটাই নষ্ট হয়ে যাবে, মানে টেস্ট আলাদা হয়ে যাবে। আমি আলু দিয়ে মাটনটা দিয়ে খাবো। না, ওনাদের মাটন দম বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ ভালোই টেস্টফুল। সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগছে। এখন বাকি আছে ডেজার্ট, ডেজার্টটা খাবো। ডেজার্ট নিয়ে বসে পড়ছি। এই হচ্ছে হলো মালাই কুলফি, আর এটা প্রাইস হচ্ছে হলো 180 টাকা। উপরে বাদাম দেখতে পারতেছেন। সো ডেজার্ট খাই আর কথাগুলো বলি, ঠিক আছে? আগে ডেজার্টটা মুখে দিই। বাদাম দেখা যাচ্ছে অনেক, এবং উপরেও বাদাম দেয়া। মালাই কুলফি বেশ ভালোই, সুগারের পরিমাণটা, এবং বেশ ভালোই টেস্টফুল। না, আলহামদুলিল্লাহ। তাছাড়া ওনাদের খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি, তবে বিশেষ করে ওনাদের মাটকা মাটন দম বিরিয়ানিটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর কাবাবগুলো, বিশেষ করে ওনাদের লাইভ কিচেনটা থাকাতে কাবাবগুলো গরম গরম সার্ভ করছে। তাছাড়াও খেতেও ভালো লাগছে, এবং স্মোকি ফ্লেভার যেটা, মানে বেশ ভালোই লাগছে। কাবাব এবং ওই বিফ পরাটা, এগুলি মানে মোটামুটি ওদের খাবার যেগুলো ট্রাই করছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগছে। আর ওভারঅল আমি যদি রেটিংস দিই 10-এ 9 দিব। তাছাড়া ওনাদের ইন্টেরিয়রটাও বেশ ভালোই, স্পেসটা বেশ বড়ই আছে। না, আলহামদুলিল্লাহ। যাই হোক, তবে আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।